বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। প্রথমেই আমি তেলটা গরম করে লাউর খোসা আর আলু কুচানো সেটা কিন্তু দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর হলুদ আর লবণটা দিয়ে আগেই আমি একটু ভেজে তার ভেতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি অপার চুলাতে দিয়ে দিয়েছি। এখন আমি লাউটা বসিয়ে দেব। আর তার জন্য প্রথমেই কিন্তু চুলাতে একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলটা যখন গরম হয়ে গেল তখন কিন্তু আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। আর গোটা জিরেটা দেওয়ার পরে এখন আমি কিন্তু হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি। সাথে কিন্তু এখানে আমি ধনিয়ার গুঁড়াটা দিয়েছি, যেটা হচ্ছে ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে আমি জিএল মাছ দিয়ে দিয়েছি। জিএল মাছটা দিয়ে আমি একটু কষানোর জন্য হালকা অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিক থেকে কিন্তু আমি লাউ কেটে নিচ্ছি। রান্নার সাথে সাথে কিন্তু আমি এটা করেছি। আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এটা কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু বাটনায় বেটে তারপরে কিন্তু রান্নাটায় গিয়েছি। মানে রান্নার সাথে সাথে বেটে নিয়েছি। এখন আমি এই যে মাছগুলো তুলে রেখে দিচ্ছি। আমি ফ্রিজে উঠিয়ে রাখলাম। তারপরে আমি লাউটা দিয়ে দিয়েছি। এখন আমি লাউ খুব ভালো করে কষিয়ে নেব। লাউ থেকে পানি বের হবে অনেকটাই। কারণ লাউ যখন কচি থাকে তখন কিন্তু লাউ ভালোভাবে মসলার সাথে মিশিয়ে তারপর যদি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হয় লো হিটে, আর এই কারণে কিন্তু আপনার লাউ থেকে বেশ খানিকটা পানি বের হবে। এই যে দেখতেই পারছেন কতটা পানি বের হয়েছে। আমার এই পানিতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে 99%। শুধু 1% বাকি আছে। আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে সামান্য পরিমাণে একটু বেশি দিয়ে দিয়ে দিয়েছি। মানে ১ কাপ। তারপর আমি জিএল মাছ যেটা উঠিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমি একটা টমেটো কেটে তারপরে আমি তার ভেতরে দিয়ে দিব। আর লাউর ভিতরে বিশেষ করে জিএল মাছ দিয়ে লাউ রান্না করলে তার মধ্যে যদি টমেটো দেওয়া হয় আর শীতকালে খেতে যে এতটা মজা হবে, যারা খেয়েছে তারাই শুধুমাত্র বলতে পারবে যে কতটা মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে নিইনি। কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই তো আমি একটু নাড়িয়ে দিলাম। আমার কিন্তু লাউ রান্নাটা কমপ্লিট। আমি এখন উঠিয়ে এখন কিন্তু একটা পাতিলে রেখে দিয়েছি। ওদিক থেকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গিয়েছে। আমি ভাজিটা আসলে অতটাও দেখাইনি। যেহেতু ভাজিটা সবাই করতে পারে। আর আমি আজকে দুপুরে এটা রান্না করেছি। তো জিয়াল মাছ দিয়ে লাউ ঝোল আমার কিন্তু হয়ে গিয়েছে। আর ওদিক থেকে কিন্তু আমার লাউ ভাজি মানে লাউর খোসা আর আলু ভাজিটা সেটা হয়ে গেল। এখন আমি কিন্তু মাংস রান্না করব, মুরগির মাংস। এবার আমি ১ম এ সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল, লাল করে ভেজে হালকা তার ভিতরে কিন্তু আমি বাটা মরিচ দিয়েছি। শুকনো মরিচ বেটে নিয়েছিলাম। তার ভিতরে এখন একে, একে সব মসলার উপকরণগুলো দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে দারচিনি, এলাচ বাটা এবং আমি কিন্তু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিব। যখন মরিচ থেকে মানে মসলা থেকে যে তেলটা ছাড়া শুরু করবে তখনই কিন্তু আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব। এখানে তো কিন্তু আমি কিছুটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে আর দ্রুত হয়ে গিয়েছে। তো নেক্সট টাইম এগুলো আর হবে না। যাই হোক আমি কিন্তু এটা নতুন আলু দিয়ে রান্না করছি। তো আলুটা কেটে আমি কিন্তু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ওদিক থেকে আমার মাংসটা কষানো হচ্ছিল আর এদিক থেকে কিন্তু আমি আলুটা কেটে নিচ্ছিলাম। দেখতেই পারছেন। আর এমনটা করলে মানে আমার হাতে সময় ছিল তাই আমি করতে পেরেছি। আর যখন সময় থাকে না তখন কিন্তু আমি এগুলো করতে পারি না। আমি কিন্তু আলু দিয়ে অনেক ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই জ্বালানা দিয়ে খুব রোদ্দুর আসতো। আর এই বাড়িটা আমি খুব মিস করি। যেহেতু এটা আমি আগে যেখানে ছিলাম সেখানকার রান্নাঘর, আর রান্নাঘরে প্রচণ্ড রোদ্দুর থাকতো। আর এখন যে রান্না করি সেখানে তো রোদ্দুর নেই। আর এখানে আসার পর এখন আমি ভিডিও করতে পারিনি। এবার দেখেন কিন্তু আমার কিন্তু মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আর দেশি মুরগি যেহেতু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর খেতে এতটাই মজা হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে বলছি যে গরম, গরম ভাতের সাথে এই জিয়াল মাছের ঝোল, ভাজি আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল মানে হচ্ছে পা এটা কিন্তু কচি একটা মুরগি ছিল আর তার জন্য খেতে অনেক মজা হয়েছে। এখন ঢাকনাটা তুলে আমি একটু জিরার গুঁড়াটা দিয়ে নেব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।